জামাত কিন্তু আস্তে আস্তে কঠিন অবস্থানে যাচ্ছে। তারা বলছে যে আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এই বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আগামীকালের মধ্যেই। অর্থাৎ কবে এটা বাস্তবায়ন হবে এটা বলতে হবে, কিভাবে হবে সেটা বলতে হবে। খুব কঠিন অবস্থানের মধ্যে ফেলে দিচ্ছে সরকারকে। আগামীকাল শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি জানিয়েছে জামাত ইসলামী। বৃহস্পতিবার বিকেলে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটি এই দাবি জানায়। জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের বলছেন, জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সেজন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে। তার মানে বুঝছেন কি পিকে আছে। এটার কারণ হলো যে জামাতের সাথে এখন ঘটনাক্রমে এই সাবজেক্টে এনসিপি, ইসলামী আন্দোলন অর্থাৎ বিএনপির বাইরে যে বড় ৩-৪টে শক্তি আছে সেই শক্তিগুলি এখন জামাতের পেছনে আছে। এই জন্য জামাত খুব কঠিনভাবে বলছে এবং তারা হয়তো মনে করছে যে চাপ প্রয়োগ করে আন্দোলনের একটা আবহ তৈরি করে যদি তারা নির্বাচনে যেতে পারে তাহলে নির্বাচনের ফলাফলটা তাদের অনুকূলে আসবে, সেরকম একটা কৌশল হয়তো তারা নিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সময় ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে তাহের বলছেন, দেরি হলে তারা জনগণের আস্থা হারাবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আস্থা হারাবে। আস্থা তো বিএনপিরও হারাইছে, কারণ কালকে যখন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল যেটা বলছে যে অন্তর্বর্তী সরকার সহ কয়েকটা রাজনৈতিক দল এক পক্ষ আর বিএনপি জনগণের পক্ষ, এবং ঐকমত্য কমিশনের যে জুলাই সনদটাকে রীতিমতো বলছে প্রতারণা, এবং অন্তর্বর্তী সরকার এবং কমিশন সঠিক কাজ করেনি বলেও রীতিমতো ক্ষোভ, হতাশা তারা কিন্তু প্রকাশ করেছে। জামাতের নেতা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে। প্রথমে জারি করতে হবে আদেশ জারি, তারপর হচ্ছে গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। জামাত জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন দাবি করছে এবং নভেম্বরে। অন্যদিকে এর একদম বিপরীত অবস্থানে আছে বিএনপি। এখন এই পাল্টাপাল্টি অবস্থানটাকে কিভাবে মিনিমাইজ হবে এটা এখন রাজনৈতিক সমস্যা। বল এখন কিন্তু মানে ডক্টর ইউনূসের কোর্টে। সরকার এটা কিভাবে সামাল দেবে এটা বলা খুব কঠিন, কারণ দুই পক্ষই কিন্তু রিজিট অবস্থানে আস্তে আস্তে চলে যাচ্ছে। যেমন গণভোটের নির্বাচনের আগে গণভোট, কিসের গণভোট এটা প্রশ্ন বিএনপির, আর জামাত মনে করে যে অবিলম্বে গণভোট হওয়া দরকার। অবিলম্বে যেটা ডেডলাইন দিচ্ছে তারা, যে আগামীকালের মধ্যেই আদেশ জারি করতে হবে। তারা বলছে যে একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন, ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে। এটা একটা পয়েন্ট। জাতীয় নির্বাচন আর গণভোট যদি একসাথে হয় তাহলে আসলে গণভোট প্রধান নাকি ওই যে প্রার্থীকে জেতানোর ওইটা প্রধান? স্বাভাবিকভাবে প্রার্থীদের মানে জেতানোটাই তখন মূল কাজ হবে, গণভোটের গুরুত্বটা তখন হারা যাবে। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গণভোটের পর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে উল্লেখ করে তাহের বলছেন, এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয় যে কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারি উপযুক্ত সময়। কথাটা একটু চেঞ্জ করছে। কালকে যে অবস্থানটা ছিল এমন, জামাতের একাধিক নেতা বলেছেন যে নির্বাচন পেছাতে পারে, নির্বাচন দেরিতে হলেও সমস্যা নেই, আগে দরকার জুলাই সনদের বাস্তবায়ন। কিন্তু সেই জায়গা থেকে আবার আজকে একটু মত পাল্টেছে, ফেব্রুয়ারির কথাটা বলছে, কিন্তু তার আগে ওই শর্তগুলো জুলাই আদেশ আকারে জারি করতে হবে এবং গণভোট দিতে হবে নির্বাচনের আগে। ফলে একেবারেই মানে বিপরীতমুখী অবস্থান। শেষে একটা রাজনৈতিক সংকট সম্ভবত অনেকে আশঙ্কা করছেন যে নভেম্বরেই হয়তো একটা রাজনৈতিক হয় সংঘাতটা তীব্র হবে, নতুবা একটা আপোষের ফর্মুলার দিকে যাবে, কিন্তু কোনোটাই এখনো স্পষ্ট না দর্শক।